আজ ছিল আমাদের বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গতকাল রাত্রেবেলা সন্ধে মোটামুটি 8টার দিক থেকে প্ল্যান করেছিলাম যে আলপনা দেব বা শুরু করব সব কিছু গোছানো। তো যাই হোক, এই সব কিছু গোছানো বা আলপনা সবটা শেষ করতে করতে যখন ঘড়ি দেখার কথা ভুলেই গেছি, হঠাৎ মনে পড়েছে যে হ্যাঁ খেতে হবে, খিদে পেয়েছে। তখন ঘড়িতে দেখছি রাত বাজে 1:30। তো তারপর আর কি 1:30টার সময় ভাত খেয়ে আমরা মোটামুটি 2টো থেকে 2:30টার মধ্যে শুয়ে পড়েছি। এবং তারপর আবার যেহেতু আজকে সকালে পুজো, তো সকাল সকাল উঠে পড়েছি। ব্যাস, সেই থেকে শরীর প্রচণ্ড ক্লান্ত। এর মধ্যে দিয়েই আজকের লক্ষ্মী পুজোর দিনটা আমরা শুরু করেছি। তো তারপর বাবা যা যা বাজার বাকি ছিল সেগুলো টুকটুক করে 2-3 বার করে গিয়ে বাজারটা শেষ করলো। এতটাই খারাপ রাস্তাঘাটের অবস্থা, চৌরাস্তাতে প্রায় 1 হাঁটু জল। ঠাকুর আনা ভীষণ রকম কঠিন একটা পরিস্থিতিতে পরিণত হয়েছিল। তো সেখান থেকে অনেক কষ্ট করে ঠাকুর আনা এবং সমস্ত গোছানো, তারপর যাই হোক পুজো শুরু হলো। তো এই ব্যক্তিকে বললাম তুই নিচে থাক। তিনি কেন নিচে থাকবে, আমরা সবাই এসছি পুজোয়, ওকেও নিয়ে এলাম। তো ওইভাবে বসে বসে কি যে বলতে চাইলো আমি জানি না, এইভাবে বসে বসে অনেকক্ষণ এরকম হাত দিল, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। ব্যাস, তারপর আর কি এইভাবে পুজো শুরু হলো। আর পুজোর প্রসাদ তো উনি খাবেন, সেই জন্য বসে আছে। খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসেও। আমাদের বাড়ির পুজো আমার বাবাই করে, প্রত্যেক বছরই বাবাই পুজো করে। যেই জন্য একটা বড় সুবিধা হলো, পুরোহিতের জন্য অপেক্ষা করে আমাদের বসে থাকতে হয় না। তোমাদের অনেককেই সকালবেলা সময় দিলে সেটা তাদের আস্তে আস্তে অনেক দেরি হয়, অনেকটা সময় অপেক্ষা করতে হয়। তাদেরও দোষ না, প্রচুর পুজো করতে হয়, তো যে কারণে এই সমস্যাটা ঘটে। আমার বাবার সাথে ঠিক এই জিনিসটা হয়। এই পোশাকে যদি একবার বাইরে যায়, তো সেখান থেকে তাকে বাইকে করে কেউ না কেউ উঠিয়ে নিয়ে চলে যায়। তো এইভাবে বাবা প্রচুর পুজো প্রত্যেক বছর করে, কিন্তু এবার বাবা কোনো পুজো রাখেনি, বাবার শরীরটাও একটু খারাপ। তো যে জন্য আমাদের সকাল সকালই আজকে পুজোটা হয়ে গেছে, বেশিক্ষণ উপোস করেও থাকতে হয়নি। তো বেশি দিয়েছি, একটা কর্পূর দেয় অন্যবার। এই কর্পূরদানিটা কিন্তু আমরা মিশো থেকে কিনেছিলাম, আশা করি তোমরা চিনতে পারবে। কিছুদিন আগেই এটা রিভিউ দিয়েছিলাম তোমাদেরকে। তো কর্পূরদানিটা ব্যবহার করার পর বলবো ভীষণই ছোট ব্যাপারটা, আরেকটু বড় হলে বেটার হতো। ঠিক আছে, এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। লক্ষ্মী পুজো তো প্রতি ঘরে ঘরেই হয়, তাই খুব একটা বেশি কাউকে নেমন্তন্ন করা হয়নি। আশেপাশের কয়েকটা বাড়ি এবং আমার মামার বাড়ি যেহেতু একদম পাশে, তাদেরকে শুধুমাত্র আসতে বলেছিলাম। তো সন্ধ্যাবেলা একে একে সবাই এসেছিল, সবাইকে প্রসাদ দেওয়া হলো। আর আমি নিজেও অনেকটা খিচুড়ি খেয়েও ফেলেছি, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। রাত্রেবেলা খাওয়ার জন্য আপাতত অপেক্ষা করছি না। বাড়িতে পুজো হলে যেটা হয়, সারাদিনই টুকটাক এটা ওটা খাওয়া চলতেই থাকে। তো এই আর কি, এভাবে আমাদের আজকের পুজোটা কাটলো। বেশ ভালোই হলো, বেশ ছোটোখাটোর মধ্যে ভালোই আনন্দ করলাম। তোমাদের পুজো কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও। আর পুজোতে ভীষণ আনন্দ করো, ঠাকুর দেখতে যেও, খাওয়া দাওয়া করো, ভীষণ মজা করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য চলো, বাই বাই।